প্রমাণ করো এখানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইডে দিচ্ছে 2 cos a। এই রাশিটা সমান আমাদেরকে দেখতে হবে 2 cos a। তাহলে লেফট হ্যান্ড সাইড sin a বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a বাই sin a, এটা সমান আমাদেরকে 2 cos a 2 cosec a দেখাতে হবে। তাহলে এখানে লসাগু করে ফেলি, লসাগু করতে পাবো আমরা sin a 1 মাইনাস cos a, এখানে তাহলে হয়ে যাবে sin স্কোয়ার a প্লাস 1 মাইনাস cos a, এটা উপর হোল স্কোয়ার, উপরে 1 মাইনাস cos a এটা উপর হোল স্কোয়ার, এটাকে আমরা ভেঙে ফেলবো। এখানে আছে sin স্কোয়ার a, এটাকে ভেঙে লিখলে পাবো আমরা 1 মাইনাস 2 cos a প্লাস cos স্কোয়ার a, আর নিচে আছে sin a 1 মাইনাস cos a। তাহলে এরপরে আমরা পাবো এখানে sin স্কোয়ার a আর cos স্কোয়ার a যোগ করলে 1 হয়ে যাবে, এখানে 1 আর 1 এ 2 হয়ে যাবে, 2 মাইনাস 2 cos a, এখানে sin a ইন্টু 1 মাইনাস cos a। উপরে আমরা যদি কমন নিয়ে নিই তাহলে 2 ইন্টু 1 মাইনাস cos a, আর এখানে sin a ইন্টু 1 মাইনাস cos a। তার মানে এখানে 1 মাইনাস cos a 1 মাইনাস cos a ক্যান্সেল হয়ে 2 বাই sin a থাকবে, এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 1 বাই sin a, আর 1 বাই sin a মানে হচ্ছে 2, এই 1 বাই sin a মানে হচ্ছে cosec a, তাহলে 2 cosec a, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। পরের প্রশ্নে আমাদেরকে এইটা লেফট হ্যান্ড সাইড সমান 0 দেখাইতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1, আর নিচে হচ্ছে tan a। আমরা এখানে লসাগু করে নেব, তাহলে tan a ইন্টু sec a প্লাস 1, এখানে উপরে পাবো tan স্কোয়ার a, আর এখানে sec a মাইনাস 1 ইন্টু sec a প্লাস 1, sec a প্লাস 1, তাহলে উপরে থাকছে tan স্কোয়ার a, আর sec a প্লাস 1 sec a মাইনাস 1 যদি আমরা গুণ করি তাহলে পাবো sec স্কোয়ার a মাইনাস 1, তাহলে নিচে থাকছে tan a sec a প্লাস 1, উপরে আমরা পাচ্ছি tan স্কোয়ার a মাইনাস, এখানে sec স্কোয়ার a মাইনাস 1 মানে হচ্ছে tan স্কোয়ার a, আর নিচে থাকছে tan a ইন্টু sec a প্লাস 1, উপরে 0 হয়ে যাচ্ছে, আর নিচে থাকছে tan a ইন্টু sec a প্লাস 1, তো উপরে 0 নিচে কোন একটা টার্ম, তার মানে হচ্ছে এখানে 0, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ হয়ে গেছে। এবার পরবর্তী প্রমাণে লেফট হ্যান্ড সাইড tan থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার, এটা আমরা tan আর sec কে sin cos এ ভেঙে নেব, তাহলে sin থিটা বাই cos থিটা প্লাস 1 বাই cos থিটা, এটা হোল স্কোয়ার, ভেতরে আমরা লসাগু করে নিই, তাহলে পাবো এখানে cos থিটা, উপরে পাবো sin থিটা প্লাস 1, এটার উপর হোল স্কোয়ার, এখানে cos স্কোয়ার। আমরা cos উপরেরটা যা আছে তাই রেখে দিই, sin থিটা প্লাস 1 এটার উপর হোল স্কোয়ার, আর cos স্কোয়ার থিটাকে 1 মাইনাস sin স্কোয়ার থিটা আকারে লিখতে পারি। আবার এখানে 1 এর উপর স্কোয়ার দিলেও কোনো সমস্যা নেই। তাহলে আমরা এই যে 1 মাইনাস sin স্কোয়ার থিটাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র দিয়ে a প্লাস b a মাইনাস b আকারে লিখতে, আর উপরে sin থিটা প্লাস 1 হোল স্কোয়ার, এটাকে আমরা দুইবার লিখতে পারি 1 প্লাস sin থিটা ইন্টু 1 প্লাস sin থিটা। তাহলে আমাদের একটা কেটে যাবে 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা, উপরে থাকবে 1 প্লাস sin থিটা, আর নিচে হচ্ছে 1 মাইনাস sin থিটা। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল, প্রমাণ করতে হবে। তো প্রমাণের লেফট হ্যান্ড সাইডে বলছে cot a প্লাস tan b, cot b প্লাস tan a, এটা সমান আমাদেরকে cot a ইন্টু tan b এটা দেখাইতে হবে। তো আমরা প্রথমে
এই cot tan গুলোকে sin cos এ ভেঙে নিব, তাহলে এখানে পাবো cos a বাই sin a প্লাস sin b বাই cos b, আর এখানে পাবো cos b বাই sin b প্লাস এখানে পাবো sin a বাই cos b, sin a বাই cos a। এবার উপরে আমরা লসাগু করব, নিচেও লসাগু করব। উপরে লসাগু করলে পাবো sin a cos b, তাহলে এখানে থাকবে cos a cos b প্লাস এখানে থাকবে sin a sin b, sin a sin b। আবার নিচের ক্ষেত্রেও সেম, sin b cos a, এটা হচ্ছে লসাগু, তাহলে এখানে পাবো আমরা cos a cos b, cos a cos b, আর এখানে পাবো sin a sin b, sin a sin b। যদি আমরা উপরের ভগ্নাংশ আর নিচের ভগ্নাংশকে গুণ আকারে লিখি, অর্থাৎ উল্টে দিই নিচেরটাকে, তাহলে এটা পাবো যে cos a cos b প্লাস sin a sin b, এখানে থাকবে sin a cos b গুণিত উপরে চলে যাবে sin b cos a, আর এখানে থাকবে cos a cos b প্লাস sin a sin b। এইটার এটা সেম, তাহলে দুইটা কেটে যাবে, আর উপরে থাকছে sin b cos a, আর নিচে থাকছে sin a cos b। আমরা এখান থেকে লিখতে পারি cos a বাই sin a ইন্টু sin b বাই cos b। তার cos a বাই sin a এটা মনে হচ্ছে cot a, আর এখানে হচ্ছে tan b। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল। পরবর্তী প্রশ্নে লেফট হ্যান্ড সাইড √1 মাইনাস sin a বাই 1 প্লাস sin a, এটা সমান আমাদেরকে দেখাতে হবে sec a মাইনাস tan a। এই টাইপের অঙ্কগুলোর জন্য একটু মাথায় রাখতে হবে, উপরে যে টার্মটা আছে ওইটা দ্বারাই উপরে নিচে আবার গুণ করতে হবে, অর্থাৎ 1 মাইনাস sin a ইন্টু 1 মাইনাস sin a। নিচে 1 প্লাস sin a আছে, আর 1 মাইনাস sin a দ্বারা গুণ করলাম, উপরে নিচে 1 মাইনাস sin a দ্বারা গুণ করলাম। এখন উপরে তো 1 মাইনাস sin a, এটার উপর হোল স্কোয়ার হয়ে যাবে, আর এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখান থেকে আমরা পাচ্ছি, উপরে পাচ্ছি 1 মাইনাস sin a, এটার উপর হোল স্কোয়ার, আর নিচে পাবো 1 মাইনাস sin স্কোয়ার a মানে হচ্ছে cos স্কোয়ার a। তাহলে উপরে যদি আমরা স্কোয়ার আর রুট কেটে দিই, তাহলে উপরে থাকে 1 মাইনাস sin a, আর নিচে থাকে cos a। তার মানে ভগ্নাংশটাকে একটু যদি আমরা ভেঙে লিখি যে 1 বাই cos a মাইনাস sin a বাই cos a, এখানে তাহলে পাচ্ছি sec a, আর এখানে পাবো tan a। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল। পরবর্তী প্রশ্নটাও অলমোস্ট সেম, আগের প্রশ্নের মতোই। এখানে লেফট হ্যান্ড সাইড √, sec a প্লাস 1, এখানে sec a মাইনাস 1। আমরা উপরে নিচে sec a প্লাস 1 দ্বারা গুণ করব, তাহলে sec a প্লাস 1 ইন্টু sec a প্লাস 1, আর নিচেও sec a মাইনাস 1 আছে, আর sec a প্লাস 1 দ্বারা আমরা গুণ করে ফেললাম। তাহলে এখানে উপরে পাচ্ছি আমরা sec a প্লাস 1 হোল স্কোয়ার, আর নিচে পাচ্ছি sec স্কোয়ার a মাইনাস 1। sec স্কোয়ার a মাইনাস 1 মানে হচ্ছে tan স্কোয়ার, তাহলে উপরে থাকে sec a প্লাস 1 হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে tan স্কোয়ার a। স্কোয়ার আর রুট যদি আমরা কেটে দিই, তাহলে পাবো sec a প্লাস 1, আর নিচে পাবো tan a। এখন এই ভগ্নাংশ দুইটাকে আমাদেরকে একটু আলাদা করে লিখতে হবে, sec a বাই tan a প্লাস 1 বাই tan a। তাহলে sec a মানে হচ্ছে 1 বাই cos a, আর tan a নিচে ছিল, তাহলে যদি আমরা উল্টে দিয়ে লিখি, তাহলে আমরা পাবো যে cos a বাই sin a।
প্লাস 1/tan a মানে হচ্ছে cot a। এখানে cos a আর cos a ক্যান্সেল হয়ে যাবে 1/sin a আর 1/sin a মানে হচ্ছে cosec a, আর এখানে cot a আছে। এইটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড যেটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল।